সম্মানিত সুধী মণ্ডলী, খেদমতে দিন ও একামতে দিনের মধ্যে পার্থক্য সঠিকভাবে না বোঝার কারণে আজ আমরা ইসলাম থেকে বহুদূরে অবস্থান করছি। যাই হোক, আমি আরও একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। ধরে নিন আমি নবীর দেশের মুসলমান। আমি কিন্তু উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। ধরে নিন আমি নবীর দেশের মুসলমান, আপনাদের বাংলাদেশের মুসলমানদের মেহমান হিসাবে এখানে এসেছি। আপনারা আমাকে সোনার বাংলা হোটেলে সিট করে দিলেন এবং খেদমতের যাবতীয় ব্যবস্থা করলেন। প্রকৃত ব্যাপার হলো এই যে আমি সেখানে বসে যথেষ্ট খেদমত পাচ্ছি, কিন্তু সেখানে আমার কোনো মালিকানা নেই। ফলে আমি সেখানে প্রায় বেহেশতি খেদমত পেলেও হোটেলের কোনো ব্যবস্থাপনার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবো না। অর্থাৎ যদি হোটেলের কোনো ব্যবস্থাপনার আমার দৃষ্টিতে দোষণীয় বলে মনে হয় এবং ওই ব্যবস্থাপনা যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে তা পারবো না এই জন্য যে সেখানে আমার কোনো মালিকানা নেই। আমি সেখানে মুসাফির, মুকিম নই। কাজেই মুসাফির অবস্থায় হাজির হয়ে যদি মালিকানা চাই, অর্থাৎ মুকিম হতে চাই, তাহলে খেদমতের পরিবর্তে পাবো লাঞ্ছনা। আসবে ইট পাটকেল, পাথরের আঘাত, বহু রকমের অত্যাচার নির্যাতন আমার উপরে তখন ঝরে আসবে। ঠিক তদ্রূপ দিন ইসলাম যদি এদেশে কিয়ামত পর্যন্ত মুসাফির হিসেবে থাকে, তবে দিনের অনুসারী বা দিনদারের সঙ্গে জীবনেও কোনো দিন কায়েমে স্বার্থবাদীদের বিরোধ সৃষ্টি হবে না, কোনো গণ্ডগোল ফাসাদ হবে না। আর যদি দিনদারগণ এদেশে দিনকে চিরদিন মুসাফির না রেখে মুকিম করতে চায়, তবে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তার উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছিল, সেই সুন্নাত ইট পাটকেল আর পাথরের আঘাত আসবেই এবং জীবন মরণ জিহাদের হাত থেকে রেহাই পাওয়া যাবে না কোনো ক্রমেই। যারা দিনের দায়ী তাদের জেল, জরিমানা, খুন, গুম, হত্যা আজও হবে। তার হাত থেকে আমরা রেহাই পাব না। এটাই হচ্ছে সহজ যুক্তি, আর এটাই হচ্ছে বাস্তব। কেউ যদি দুনিয়ার জীবনে না বোঝে, পরকালের জীবনে সেই দিন বুঝবে যে দিন চিৎকার করে কাঁদবে আর বলবে। আল্লাহ তা কোরআনের ভাষায় বলেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি দুনিয়ার জীবনে মনোযোগ সহকারে শুনতাম, নিরপেক্ষ জ্ঞান দ্বারাই বুঝতাম, তবে আজ আমাদের এ জাহান্নামে আশা লাগতো না। জাহান্নামীরা আফসোস করবেন সেই দিন, কিন্তু সেদিন বুঝে কি কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। কাজেই বুঝতে চাইলে দিন থাকতেই বোঝা উচিত। এ দীর্ঘ আলোচনায় কি বুঝলাম আমরা? এদেশে দিন ইসলাম মুকিম না মুসাফির? বোঝা গেল দিন এখানে মুসাফিরের ভূমিকা